অবশেষে ইরানের তেলের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। অনেক জল্পনা কল্পনার পরে প্রায় 20 থেকে 25 বছর ধরে ইরানের তেলের উপর মার্কিন নিষেধাজ্ঞা দিছে। ইরান কোনো জায়গায় তেল বিক্রি করতে পারে না। শুধু ইরানের উপরে মনে করেন যে চীনের বেশিরভাগ প্রভাব ছিল তেলের। ইরানের সবচেয়ে বড় ক্রেতা ছিল তেলের উপর চীন এবং ভারত। আর যত সকল ছোট ছোট দেশ আছে এগুলো গোপনে গোপনে তেল বিক্রি করতো। এখন বর্তমানে এই সংঘর্ষের পরে এখন যে ইরান যে কতটুকু ঘুরে দাঁড়াইছে এটা পৃথিবীর প্রায় মানুষই জানে। এখন তো জানে ইরানের তো এখন তো ইরান তো মনে করুন ঘুরে দাঁড়ানো শুরু হয়ে গেছে। এখন এর মধ্যে ইরান কিন্তু একটা জিনিস ঘোষণা দিয়েছে যে ইরান থেকে যদি কোনো তেল ক্রয় করতে চায় কোনো দেশ, তাহলে কোনো ডলারে কিনতে পারবে না। তেলটা অবশ্যই কিনতে হবে চীনের টাকার মান দিয়ে, মানে চীনের ওয়াং, চীনের টাকায় মান দিয়ে যদি কিনে তাহলে আমেরিকার ডলার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মানে শেষ বলতে শেষই, আমেরিকা তো একটা জিনিস পেট্রো ডলার উপরে তারা কিন্তু তেলটা বিক্রয় করতো। এখন যদি চীনের টাকায় যদি পুরো পৃথিবীর মানুষ এখন যদি তেল কিনে, তাহলে চীনেরও লাভ, ইরানেরও লাভ। কারণ ইরানের দেশের টাকার মানটা কিন্তু অনেক কম। ইরানের আমেরিকার $1 সমান সমান ইরানের সম্ভবত 12 লাখ ডলার এরকমই হবে। 12 লাখ টাকা এরকমই হবে যতটুকু জানি। যাই হোক, কিন্তু ইরান কিন্তু ঘুরে দাঁড়াইছে। অবশেষে এর মধ্যে সম্পূর্ণ কিন্তু প্রভাব পড়ছে আমেরিকারই। আমেরিকা তো প্রভাব পড়ছে। আমেরিকা যা ভাবছিল আসলে তা করতে পারে নাই। আমেরিকা যে বুঝে গেছে যে ইরান কি জিনিস, ইরানকে আসলে হারানো সম্ভবও না। এখন তো ধীরে ধীরে এখন ইরানের তেলের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিয়ে আসছে। আরও দিনগুলো দেখতে পারবেন কি হয়। কেবল তো শুরু হয়েছে, সামনের দিনের প্রভাবগুলো। যাক, একটা জিনিস দেখতে পারবেন যে কোনো দেশের উপর থেকে কিন্তু বম ফেলে কিন্তু কোনো দেশকে মানে ধ্বংস করা যায় না। এটা আমি বলি না, এটা বিশ্লেষকরা বললে। কেবল তো শুরু হয়েছে। একটা দেশের উপর যতদিন গৃহযুদ্ধ বা একটা সেনাবাহিনী ওই দেশের উপর যতদিন না পাঠাবে, ওইভাবে একটা দেশ কখনো স্বাধীনতা অর্জন করা যায় না। ওরা তো ভাবছিল যে তাদের সুপ্রিম লিডারকে যদি সরানো যায় তাহলে নতুন একটা প্রধানমন্ত্রী আসবো, তাদের ইচ্ছা মতো মনে করেন যে ব্যবহার করতে পারবো। কিন্তু আসলে উল্টা হয়ে গেছে। কিন্তু যা ভাবছিল ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ বিপরীত। এখন এর প্রতিফলন দেখা দিয়েছে তাদের নিজের দেশের উপরই। এর প্রতিফলন নিজের দেশের উপর দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্য যে এতদিন দাদাগিরি করছে ডোনাল্ড ট্রাম্প, এই দাদাগিরিও বর্তমানে নষ্ট হয়ে গেছে। আসলে মধ্যপ্রাচ্য শুধু আমেরিকার জন্য করে নাই, এটা সম্পূর্ণ ইসরায়েলের জন্যই করছে। ইসরায়েল যদি মধ্যপ্রাচ্য হাত করতে পারে তাহলে সম্ভবত আমেরিকা নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু এখন যা দেখা গেছে সবই বিপরীত। এখন ইসরায়েলও কিছু করতে পারলো না, আমেরিকাও কিছু করতে পারলো না। কিন্তু যাই হোক, অবশেষে কিন্তু ফল কিন্তু ইরানের হাতে আসছে। শুধু একটু সময়ের অপেক্ষা। লাস্ট জয়টা ইরানই জিতবে ইনশাল্লাহ। সবাই ইরানের জন্য দোয়া করবেন, ইরান যেন ভালোভাবে কাম ব্যাক করতে পারে।